যেই বট বা যেই ইন্ডিকেটর গুলো আপনাদের কাছে সেল করা হইতেছে ওই বট বেশি পাওয়ারফুল নাকি আপনার কি চ্যাট জিপিটি, জিমিনি, ডিপসিক, ক্লাউড এগুলা বেশি পাওয়ারফুল? সেই ব্যক্তি এই বটটা বানাইতেছে কিভাবে এটা এখন আমি দেখাই আপনাদেরকে, বা হইতেছে এই ইন্ডিকেটর গুলো আপনারা কিভাবে খুব সহজে বানাবেন। দেখেন এআই মডেল কত সুন্দরভাবে আমার কোড লিখতেছে, ও এই কোডটা আমার লিখে দিয়ে দিবে, আমি এটা যায় খালি সোজা খালি পেস্ট করব, অটোমেটিকলি আমার ইন্ডিকেটর রেডি হয়ে যাবে। এগুলো আপনারা কিনেন কেন এটি আমি বুঝি না। তো দেখলেনই তো আমরা এআই ব্যবহার করে কি সুন্দর বটের মতো একটা ইন্ডিকেটর তৈরি করলাম, যেটা নাকি যেদিকে সিগন্যাল দিতেছে ওই দিকে মার্কেট যাইতেছে। আপনাদের সামনেই কিন্তু এটা আমি তৈরি করলাম। এটা হইতেছে আমাদের TP1, এটা হইতেছে আমাদের TP2, আর এটা হইতেছে আমাদের স্টপ লস। তো এই ট্রেডটা আমাদেরকে কে দিল? এই ট্রেডটা দিল হইতেছে আমাদের কি ডিপশিট। আসসালামু আলাইকুম। এআই দিয়ে কি আসলেই ট্রেডিং থেকে প্রফিটেবল হওয়া সম্ভব? বা টিকটকে যে দেখতেছেন আপনারা বট সেল করতেছে বা হইতেছে বট দিতেছে, বটের মধ্যে টাচ করার সাথে সাথে অটোমেটিকলি মার্কেটটা অ্যানালাইসিস করতেছে, তারপরে আপে বা ডাউনের দিকে ট্রেড করতেছে। এটা কি আদৌ কি সম্ভব? আর আমরা জানি যে প্রত্যেকটা সেক্টরে এআই এর ব্যবহার হইতেছে। তো ট্রেডিং সেক্টরে যদি এআই ব্যবহার করাই যায়, তাহলে সঠিক মাধ্যম কি এআই ব্যবহার করে ট্রেডিং মার্কেট থেকে প্রফিটেবল হওয়ার? আর এআই ব্যবহারের নামে বা বটের নামে যে স্ক্যামগুলো করা হইতেছে আপনাদের সাথে, এইটা আপনারা কিভাবে বুঝবেন? এই সব কিছুই থাকবে হইতেছে আমাদের আজকের এই ভিডিওতে। ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে অন্তত আপনি স্ক্যামের শিকার হবেন না, আপনি হবেন একজন স্মার্ট ট্রেডার যে এআই এর পারফেক্ট ব্যবহার করতে পারবে। এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো চলুন আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ধরেন আমি ট্রেডিং ভিউয়ার চার্টে চলে আসলাম। দেখেন এইখান থেকে একটা মার্কেট চলতেছে। এখন নরমালি আমরা সাধারণ মানুষ, এটা আপনি কটেক্সে ট্রেডিং করেন, ট্রেডিং ভিউ থেকে মার্কেট অ্যানালাইসিস করেন, বা আপনি যেই ব্রোকারে ট্রেড করতেছেন এক্সনেসে করলে এক্সনেস থেকে অ্যানালাইসিস করেন, সব জায়গাতেই সেম প্রসেস। ধরেন আমরা মার্কেটটা দেখবো, দেখে আমরা প্রেডিক্ট করব বা হইতেছে আমরা একটা সিদ্ধান্ত নিব যে পরবর্তীতে মার্কেটটা আপে যাবে নাকি ডাউনে যাবে, তাই তো? তো আমাদের সিদ্ধান্ত যদি সঠিক হয় তাহলে আমরা প্রফিট করব। ধরেন আমি বলছি যে মার্কেটটা আরো অনেকক্ষণ আপের দিকে যাবে, মার্কেট যদি আপের দিকে যায় তাহলে আমার প্রফিট বুক হতে থাকবে। এটা হচ্ছে সিম্পল বিষয়। ধরেন এইখানে আপনার কি ইউরো জ্যাপিয়ার মার্কেটে আমি ঢুকেই দেখতেছি কি, আপনি একটু না নর্মাল মাথায় একটু চিন্তা করেন এখানে কি হইতেছে। আমি ঢুকেই দেখলাম যে মার্কেটটা কি ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে। আর আপনারা যারা নাকি ট্রেন্ডি মার্কেটের উপর মাস্টার হতে চান তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেন, তাহলেই বুঝতে পারবেন যে ট্রেন্ডি মার্কেট জিনিসটা কি এবং এটা আপনারা মার্কেটে কিভাবে খুবই সহজে বুঝতে পারবেন। তো দেখেন এইখানে আমরা দেখতেছি কি সর্বপ্রথম একটা ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে। তো ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে, ভালো কথা। যদি ডাউন ট্রেন্ড মার্কেট চলে তাহলে আমরা ট্রেড করব কোন দিকে? সিম্পল কোশ্চেন আপনার কাছে আমার। অবশ্যই আমরা ডাউনের দিকে ট্রেড নেওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আমাদের একটা কোশ্চেনের উত্তর আমরা পেয়ে গেলাম। এটা হইতেছে একটা ডাউন ট্রেন্ড মার্কেট, আর এই মার্কেটে যদি আমরা ট্রেড করি তাহলে আমরা ডাউনের দিকে ট্রেড করি। একটা কনফার্মেশন এইটা, এই মার্কেটে আমরা ট্রেড করলে আমরা ডাউনের দিকে ট্রেড করব। ফার্স্ট রুলস, আমাদের ট্রেডিং করার ফার্স্ট রুলসই হইতেছে এইটা, মার্কেট যেদিকে যাইতেছে আমরা ওই দিকে যাব। এইখান থেকে হইতেছে ডাউন ট্রেন্ড মার্কেট, আমরা ডাউনের দিকে ট্রেড করব। এটা আমরা দেখলাম কি অনেক ছোট করে দেখলাম চারটাকে। আর কটেক্সে যদি ছোট না করতে পারেন, ধরেন আপনি 15 মিনিটের টাইম ফ্রেমে যাবেন, তাহলে দেখেন এইখানে অনেকটুকু আপনি দেখতে পারবেন। তো ধরেন ডাউন ট্রেন্ড মার্কেট, এখন আমি যদি চারটা যদি বড় করি, এখন ডাউন ট্রেন্ড মার্কেট আমি দেখছি কি লং টাইমে দেখছি হইতেছে একটা ডাউন ট্রেন্ড মার্কেট। এখন এইখান থেকে মার্কেটটা ঘুইরা কি আবার নিচের দিকে আসতেছে। তো আমরা যদি এইখান থেকে সিম্পলি যদি এইখান থেকে যদি একটা র্যাক নিই বা হইতেছে একটা হরাইজন্টাল লাইন নেই, আমরা কি বুঝতে পারি মার্কেটটা কি এইখান থেকে এইখানে আসবে। এটা হইতেছে আমাদের সিম্পল প্রেডিকশন। এখন দেখেন, এখন এই মুহূর্তে মার্কেট কি করতেছে, মানে ইনস্ট্যান্ট। আপনারা একটা ট্রেড নেওয়ার আগে দেখবেন হইতেছে ইনস্ট্যান্ট মার্কেট কি করতেছে। ইনস্ট্যান্ট মার্কেট দেখেন কি করতেছে, এইখান থেকে আপের দিকে গেছে, তারপরে কি এইটা হইতেছে কি একটা রিজেকশন জোন তৈরি করছে। এটা আমি 1 মিনিটে দেখাইতেছি। যারা ফরেক্সে ট্রেড করেন তারা একটু টাইমটা বাড়ায় নেবেন, অযথা না বুঝা এরা বললেন না যে আরে শালাই তো 1 মিনিটে অ্যানালাইসিস করতেছে, হালাই তো জোয়ারি। তো ভাই বাইনারিতে যারা ট্রেডিং করেন তারা কিন্তু ম্যাক্সিমাম 1 মিনিটেই করেন, বা হইতেছে 1 মিনিটের মার্কেটটা অ্যানালাইসিস করেন। আর আমার অডিয়েন্স বেশিরভাগ কিন্তু বাইনারি ট্রেডিং এর, ফরেক্স ট্রেডিং এর কনসেপ্ট আমি বলে দিই যারা নাকি অ্যাডভান্স আছেন ওদের জন্য। এই যে দেখেন এইটুকুর মধ্য থেকে কি মার্কেট কি রিজেকশন খাইতেছে। তো দেখেন নেক্সট টাইম যখনই নাকি এইখানে মার্কেটটা আসছে, আমরা কি ডাউনের দিকে কি ট্রেড নিতে পারতাম, তাই তো?
আর ট্রেডটা নিলে আমাদের ট্রেডটা কি প্রফিট হওয়ার সম্ভাবনাও থাকতো। এখন বুঝছেন আমরা এখানে কি কি পাইছি বুঝছেন। প্রথমত হইতেছে প্রপার ওয়েতে মার্কেটটা লং টাইমে ডাউনের দিকে যাইতেছে, ডাউন ট্রেন্ড চলতেছে। তারপরে হইতেছে এইখান থেকেও মার্কেটটা ডাউন ট্রেন্ড চলতেছে। তারপরে আমরা কি দেখছি, এই মুহূর্তে মার্কেটটা এইখান থেকে আপের দিকে প্রেসার দিতেছে। তো এইটা হইতেছে একটা ডিসঅ্যাডভান্টেজ, মার্কেটটা এই মুহূর্তে একটা একটু কোনো আপের দিকে প্রেসার দিতেছে। তারপরে আবার কি দেখলাম আমরা, এইখান থেকে আইসা মার্কেটটা রিজেকশন নিয়ে আবার ডাউনের দিকে যাইতেছে। আরেকটা কনফার্মেশন পাইলাম। তো আমরা লং টাইমে দেখলাম মার্কেটটা ডাউন ট্রেন্ড, আমরা মিডল টাইমেও দেখলাম মার্কেটটা ডাউন ট্রেন্ড, একেবারে শর্ট টাইমে দেখলাম মার্কেটটা আপের দিকে রিজেকশন দিতেছে। আমরা আরো শর্ট টাইমে রিজেকশনের দিকে যা দেখলাম যে মার্কেটটা এখান থেকে রিজেকশন নিয়ে নিচের দিকে নামার সম্ভাবনা আছে। বুঝলেন, আমরা কিন্তু 3 থেকে 4টা 5টা কনফার্মেশন পাইছি যে মার্কেটটা এখান থেকে নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে এই হলুদ রেখে আইসা টাচ করতে পারে, মার্কেটের টার্গেট হইতেছে এই যে এই হলুদ রেগে আইসা টাচ করতে পারে, মার্কেটের টার্গেট হইতেছে এইখানে। আমরা অনেকগুলো কনফার্মেশন পাইলাম যে মার্কেটটা ডাউনের দিকে যাবে। এখন বিষয় হইতেছে যে আপনার কাছে যদি একটা ইন্ডিকেটর থাকে যে জানার জন্য যে এখন মার্কেটটা ডাউনের দিকেই যাবে, ধরেন ওই ইন্ডিকেটরও বলতেছে মার্কেটটা ডাউনের দিকেই যাবে, তাহলে আপনি ট্রেড করতে পারেন ডাউনের দিকে। এটা আপনি যার থেকে বট নেন, যা কিছুই নেন, ধরেন আপনার সকল অ্যানালাইসিস বলতেছে মার্কেটটা ডাউনে যাবে, তারপরে ওই বট বা আপনার ওই ইন্ডিকেটর বা আপনার এআই যেটাই আছে ওইটাও বলতেছে মার্কেট ডাউনের দিকে যাবে, তখন আপনি ওই ওই সিগন্যালটা নিতে পারেন, তাহলে আপনার ট্রেডটা প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন আপনাদের মূল সমস্যাটা যেটা, আপনারা আগাগুড়া কিছুই জানেন না, ট্রেডিং এর টিও বুঝেন না। এই যে দেখেন আমাদের প্রাইস অ্যাকশন নিয়ে একটা মাস্টার কোর্স ইউটিউবে ফ্রিতে আপলোড দেওয়া হয়ে গেছে। ইনবক্সে মানুষের ইনবক্সে যা বলবেন যে ভাই $100 দিয়ে আমাকে ট্রেডিং শিখান, ভাই এই করেন, এ বলবে যে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলেন। তারপরে আমার এই ধরেন আপনি ইনবক্সে এসে বললেন যে ভাই আমার পার্সোনাল ট্রেডিং শিখান, আমি যদি বলি যে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাহলে আমাকে বলবেন যে আমি হইতেছি স্ক্যামার। তো লিঙ্ক থেকে আপনার পার্সোনালি একজন সময় দিলে তাহলে ওর লিঙ্ক থেকে আপনার অ্যাকাউন্ট খোলাবে, কারণ আপনি যদি ট্রেডিং করেন তাহলে এর থেকে ও একটা কমিশন পাবে, বা হইতেছে একটা সোজা একটা চার্জ করবে আপনার উপরে, বা হইতেছে একটা ফিস নিবে আপনার থেকে যে $100 বা $200। বাট এত মূল্যবান মানে হাজার হাজার ডলার খরচ করে আমি যা শিখছি ট্রেডিং মার্কেট থেকে, বা হইতেছে হাজার হাজার ডলার লস করে আমি যা শিখছি, হাজার হাজার ডলার প্রফিট করে আমি যা শিখছি, তার উপর ভিত্তি করে আমি কিন্তু একটা কোর্সই দিয়ে দিছি ইউটিউবে। আপনারা ফুল কোর্স আমাদের একটা প্লে লিস্টই আছে, ওই প্লে লিস্টের শুরু থেকে শেষ পর্যন্ত 10টা না 9টা ক্লাস অলরেডি আপলোড হয়েছে। এই ক্লাসগুলো করলে আপনি ট্রেড করে প্রফিট করার মতো নলেজ আপনার হয়ে যাবে। তো দেখেন সবকিছু জানার পরে আপনি বুঝলেন যে এইখান থেকে মার্কেটটা ডাউনের দিকে যাবে, এন্ড আপনার ওই ইন্ডিকেটরও বলতেছে যে এইখান থেকে মার্কেটটা ডাউনের দিকে যাবে, পরে আপনি ডাউনের দিকে ট্রেড নেবেন। এখন আপনি ডাউনের দিকে ট্রেডটা নেবেন কিভাবে? এতগুলা কনফার্মেশন পাওয়ার পরে কি আপনার অ্যাকাউন্টের ফুল ব্যালেন্স আপনি কি মাইরা দিবেন ডাউনের দিকে? কখনোই এই কাজ করা যাবে না। দেখেন আমরা এতক্ষণ অ্যানালাইসিস করলাম যে মার্কেট ডাউনে যাবে, দেখেন মাঝখানে একটা গ্রিন ক্যান্ডেল আইসা আবার কিন্তু মার্কেট ডাউনের দিকে যাইতেছে। যারা বাইনারি ট্রেডিং করতেন এইখান থেকে যদি আপনি ডাউনের দিকে যদি ট্রেড নিতেন, আপনার ট্রেড লস দিয়ে পরবর্তীতে কি মার্কেট কি আবার ডাউনের দিকেই যাইতো। এই জন্যই আপনারা প্রত্যেকটা ট্রেড নিবেন হইতেছে ওয়ার্ল্ডের বেস্ট মানি ম্যানেজমেন্ট সিস্টেম ফলো করে। এই যে আমাদের এই মানি ম্যানেজমেন্ট শিটটা, এটা হইতেছে ওয়ার্ল্ডের বেস্ট মানি ম্যানেজমেন্ট শিট। মানি ম্যানেজমেন্ট শিটের ফুল ভিডিওটা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এইটা কেন ওয়ার্ল্ডের বেস্ট মানি ম্যানেজমেন্ট শিট। ওপেন ইউটিউবেই দেওয়া আছে ফুল ভিডিও, আপনারা দেখে নেন। মানি ম্যানেজমেন্ট শিট যাদের লাগবে তারা কমেন্ট করবেন বা ইনবক্সে বা যেমনি পারেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি মানি ম্যানেজমেন্ট শিটও দিয়ে দিব ফ্রিতে। প্রিমিয়ামটাও ফ্রিতে, আপনার গিয়ে একটা আছে নর্মাল ভার্সন, ওইটাও ফ্রিতে। প্রিমিয়ামটা নিতে হলে আপনাকে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মিনিমাম $200 বা $100 ডিপোজিট করতে হবে, এইটাই। একেবারে ফ্রিতে যদি একটা প্রিমিয়াম জিনিস যদি দিয়ে দেন তাহলে ওইটা আর প্রিমিয়াম থাকে না। এই জন্যই প্রিমিয়ামটার এই অপশনটা রাখা হয়েছে। আর যারা নাকি একেবারে নর্মালটা নিতে চান তাদের আমার লিঙ্ক থেকেও অ্যাকাউন্ট খোলা লাগবে না, কিছুই করা লাগবে না, জাস্ট আমার সাথে যোগাযোগ করবেন, নর্মাল মানি ম্যানেজমেন্ট শিট আপনাকে দিয়ে দেওয়া হবে। তো দেখেন এইখান থেকে মার্কেটটা দেখেন ডাউনের দিকে কিন্তু ঠিকই নামতেছে, বাট এইখানে একটা ইরোর ক্যান্ডেল বা হইতেছে একটা গ্রিন ক্যান্ডেল দিয়া তারপরে মার্কেটটা কি ডাউনের দিকে যাইতেছে। এই গেল হইতেছে যে আপনার কি কি শিখতে হবে, তারপরে আপনি এআই ইউজ করতে পারবেন। এখন বিষয় হইতেছে যে যেই বট বা যেই ইন্ডিকেটর গুলো আপনাদের কাছে সেল করা হইতেছে ওই বট বেশি পাওয়ারফুল নাকি আপনার গিয়ে চ্যাটজিপিটি, জিমিনি, ডিপসিক, ক্লাউড এগুলা বেশি পাওয়ারফুল? এক একটা এলএলএম মডেল বানাইতে বা হইতেছে এক একটা এআই এর পিছনে আপনার গিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে। আর আপনার টিকটকের যে সাপ্রি
একটা বট দিতেছে, ওই বটটার পিছনে কত বড় একটা ইঞ্জিনিয়ার কাজ করতে পারে, আপনার মনটা কি বলে? ডালে খালে থেকে এক দুইটা কুডিং মুডিং শিখছে, ইউটিউব দেখা শিখছে, শিখায়রা একটা কুটমুট কইরা একটা বংচং একটা বুঝ দিয়ে আপনারা বলতেছে এই যে দেখো যে এটা আপের দিকে নিতেছে, আপে যাইতেছে, ডাউনে যাইতেছে, ডাউনে যাইতেছে। এগুলা হইতেছে টোটালি স্ক্যাম। শুধু একটা বটের উপর বা শুধু এআই এর উপর নির্ভর কইরা যদি মার্কেট থেকে পার্মানেন্টলি প্রফিটেবল হওয়া যাইতো, তাহলে কেউ আমরা ট্রেডিং বছরের পর বছর সময় দিয়ে আমি শিখতাম না, আর ঘন্টার পর ঘন্টা আমি চার্টের সামনে আমি বসে থাকতাম না। আমার কি কোনো প্রয়োজন আছে ঘন্টার পর ঘন্টা চার্টের সামনে বসে থাকা? এত সহজেই যদি টাকা ইনকাম করা সম্ভব হয়, আপনাদেরকে টিকটকে যেরকম ভাবে দেখাইতেছে, ইম্পসিবল, এভাবে কখনোই সম্ভব না। যেসব বট আপনাদেরকে দেখাইতেছে এটা এইগুলা হইতেছে জাস্ট আপনাকে ইনবক্সে নিবে, নেওয়ার পরে ওর লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলাবে, আপনারে লস করাবে, লস করানোর 80% ও পাবে, এইটাই হইতেছে ওর বিজনেস। ও আসলে ট্রেডার না। একজন সুস্থ মাথার ট্রেডার কখনো আইসা বলতে পারে না যে এই যে আমার থেকে একটা বট নেন, এই বট 100% প্রফিটেবল বানাবে আপনাকে। এইটা কোনো সুস্থ মাথার, এসব কথা যে বলবে সেই হইতেছে স্ক্যামার। এটা আপনাদের বুঝতে হবে। দেখেন মার্কেট ডাউনে যাইতেছে, বাট ইরোর ক্যান্ডেল দেওয়া যাইতেছে, এই জন্য আপনাদের মানি ম্যানেজমেন্ট করতে হবে। মানি ম্যানেজমেন্টটা অবশ্যই নিয়ে নেন যত তাড়াতাড়ি পারেন। এখন যারা নাকি আপনাদের কাছে বটটা সেল করতেছে, সেই ব্যক্তি এই বটটা বানাইতেছে কিভাবে, এটা এখন আমি দেখাই আপনাদেরকে, বা হইতেছে এই ইন্ডিকেটর গুলো আপনারা কিভাবে খুব সহজে বানাবেন। তো এর জন্য আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজারে যান, বা হইতেছে একটা চ্যাট জিপিটি নামাইতে পারেন, বা ডিপসিক নামাইতে পারেন, বা ক্লাউড নামাইতে পারেন। তো যেটা হইতেছে ফ্রি মডেল, ওইটা দিয়ে দেখাই। এটার কোনো সাবস্ক্রিপশন কিনতে হয় না, বা কোনো পেমেন্টও আপনাদের করতে হবে না। ডিপসিক দিয়ে আপনি নিজের মতো করে একটা কোড বানায় নিতে পারবেন, বা একটা ইন্ডিকেটর বানায় নিতে পারবেন। তো দেখেন আমি যদি ক্রোমে যদি চলে যাই, আমি ডিপসিকে চলে যাইলে এখানে আমি একটা সিম্পল কথা লিখবো। দেখেন আপনাদেরকে অনেকেই বলে যে এই প্রম্পট যদি আপনার প্রয়োজন হয় তাহলে ইনবক্সে আসেন, এই প্রম্পট নিতে হলে আমার ভিডিওতে কমেন্ট করেন, এই সেই। এসব কোনো কিছুই করার প্রয়োজন নাই। এই যে যে এআই প্ল্যাটফর্মগুলো আছে এগুলা খুবই স্মার্ট। আপনি যদি সিম্পল ভাবে ওরে যদি বলেন যে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্ট, বা আপনি যেরকম ভাবে পারেন একটা জিনিস গুছায়া যদি বলেন, ও আপনারা সুন্দরভাবে একটা স্ক্রিপ্ট লিখে দিবে। তো আমি সিম্পল ভাবে এখানে দেখেন লিখে দিছি যে ইউরো জিবিপি মার্কেটে আমি সাপ্লাই ডিমান্ড এবং মার্কেটের রিজেকশনের উপর ভিত্তি করে ট্রেডিং করতে চাই। এর জন্য তুমি আমাকে একটি ইন্ডিকেটর বানিয়ে দাও যেন 70% প্লাস উইনিং রেশিও আসে, এবং এই ইন্ডিকেটরের উপর ভিত্তি করে আমি বাইনারি ট্রেডিং করব। অনলি বাই সেল ডিরেকশন যেন দেখাই, এটাই আর কি আমি এখানে লিখছি। ট্রেডিং ভিউ স্ক্রিপ্ট বানিয়ে দাও, কোনো প্রকার ভুল না করে। দেখেন এই যে এই ট্রেডিং এর স্ক্রিপ্ট গুলা লেখার সময় অনেক ভুল করে। এইগুলা এক একটা প্ল্যাটফর্ম তৈরি করতে, বা হইতাছে আপনার গিয়ে পৃথিবীর সবচাইতে টপ টপ ইঞ্জিনিয়ারদেরকে দিয়া কাজ করানো হয় এলএলএম মডেল গুলা তৈরি করার জন্য, তারপরেও ওরা ভুল করে। আর আপনাদেরকে বা হইতাছে একটা সাপ্রি টিকটকে বলতেছে যে নেন আমার থেকে বট, আপনি ট্রেড করেন, আপনি 100% প্রফিটেবল হবেন। ওই সাপ্রি ওই বট দিয়া যদি 100% প্রফিটেবল যদি হইতে পারতো, তাহলে ওই সাপ্রি সর্বপ্রথম এই বট দিত তার আপন বাইরে বা তার আত্মীয় স্বজনরে, আপনারে দিত না। আপনি তার কোনো বালই না, বুঝতে পারছেন? এখন বলতে পারেন যে আপনি আপনার মানি ম্যানেজমেন্ট কেন ফ্রিতে দিতেছেন, আপনি আপনার আত্মীয় স্বজনকে দেন। আমার আত্মীয় স্বজনরে দিলেও এরাও এই মানি ম্যানেজমেন্ট ফলো করবে না, এরা ইমোশন কন্ট্রোল করতে পারবে না। করতে পারলে তারা এতদিন ট্রেডিং এ অনেক কিছু করে ফেলাইতো। এই মানি ম্যানেজমেন্ট শিট হইতেছে আপনার মানিটাকে ম্যানেজ করবে, এটা কোনো বটও না, এমন কিছুই না। এটা হইতেছে আপনার সাইকোলজি ঠিক রাখার জন্য। এটা আমি নিজে ইউজ করি পার্সোনালি, আমার লাইফে আমি অ্যাপ্লাই কইরা এটার ফল পাইছি। এখন আপনারা চাইলে নিতে পারেন, এমন অনেক স্টুডেন্টরা ফল পাইছে, আপনি চাইলে নিতে পারেন, না চাইলে নাই। তারপরে দেখেন ট্রেডিং ভিউ স্ক্রিপ্ট বানিয়ে দাও কোনো ভুল না করে। তো আমি এখানে ডিপ থিঙ্ক দিলাম যেন অনেক ভালোভাবে বানাই, এক্সপার্ট দিলাম। তো আপনার গিয়ে এটা আমি সেন্ড করে দিলাম। দেখেন ও এখন এইখানে পুরো আপনার গিয়ে সবকিছু অ্যানালাইসিস করবে, ট্রেডিং ভিউর চার্ট দেখতেছে, ও সবকিছু দেখে এই যে দেখেন ও লেখা শুরু করছে। এগুলা ও খালি থিঙ্ক করতেছে যে কিভাবে কিভাবে বানাবে এই স্ক্রিপ্টটা। আপনার গিয়ে এক একটা এআই মডেল আপনারা জানেন যে ওদের কাছে দুনিয়ার মানে ম্যাক্সিমাম তথ্যই থাকে ওদের কাছে। তাই ওরা একটা একটা কাজ করার সময় আপনাকে অনেক তথ্য নিয়ে অনেক বড় বড় ইঞ্জিন কাজ করতেছে এইখানে। তো ওরা একটা কাজ করলে এটা অবশ্যই ভালোই হওয়ার কথা থাকে আর কি। তো দেখেন ও এইখানে স্ক্রিপ্ট রেডি করা শুরু করছে। একজন কোডারে দিয়া যদি এসব কোড লিখাইতেন তাহলে আপনার $500 $1000 খালি ওরে যে কোডটা লেখার জন্যই ওরে দেওয়া লাগতো। দেখছেন কত কিছু লিখতেছে। কপি করার পরে আমি চলে যাব হইতেছে ট্রেডিং ভিউর মধ্যে। ট্রেডিং ভিউ যাওয়ার পরে
আপনারা এই যে দেখেন এখানে একটা ইন্ডিকেটর অপশন আছে। আপনারা যদি মোবাইল ফোনে যদি ট্রেডিং ভিউটা যদি ইউজ করতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে ট্রেডিং ভিউ আপনারা মোবাইল ফোনে কিভাবে খুবই সহজে ইউজ করবেন। তো এখান থেকে ইন্ডিকেটর অপশনে যাবেন, এই দেখেন মাই স্ক্রিপ্ট। তো এইখানে আপনি ক্রিয়েট স্ক্রিপ্ট দিবেন, দেওয়ার পরে দেখেন এই যে এই স্ক্রিপ্টটা ওরা আমার লিখে দিছে, এটা আমি কপি করলাম। কপি করে ট্রেডিং ভিউয়ার মাই স্ক্রিপ্টে যায় এইখানে যা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে কোনো ভুল আসছে, অ্যাড চার্টে দিলাম। এই যে দেখছেন এইখানে দুইটা বাই সিগন্যাল দিয়েছে, দেখেন দুইটাই কিন্তু প্রফিট হয়েছে। এইখানে বাই দিয়েছিল দুইটাই প্রফিট হয়েছে। আমি যদি আরেকটু জুম আউট করি, এই দেখেন এইখানে সেল দিয়েছিল দুইটাই কিন্তু প্রফিট হয়েছে, তাই তো। তারপরে আরেকটু যদি জুম আউট করি আমি, এই যে দেখেন এইখানে দেখেন সেল দিছিল, দেখেন আপনি কোথায় কোথায় দিয়েছিল এই ইন্ডিকেটর বেসেসে আর কি। দেখছেন এই পর্যন্ত আমি 8টা না 6টা না 7টা দেখাইতেছি, দেখেন এই দেখেন এইখানে সেল দিছিল, দেখছেন রেড ক্যান্ডেলই কিন্তু হয়েছে। তারপরে ধরেন হইতেছে এটা অনেক পরে পরে দিতেছে। আমি আরেকটু না এটারে যদি মডিফাই করি, ধরেন আমি সিম্পল ভাবে আপনাদেরকেও যদি এরকম ভাবে যদি স্ক্রিপ্ট দেওয়ার পরে যদি কোনো যদি ভুল হয়, আপনি লিখবেন হইতেছে এইখানে, ধরেন আমি এখানে ওরে সুন্দরভাবে লিখলাম যে আমি চাই আরো কম সময়ের মধ্যে আরো বেশি সিগন্যাল আসুক আর কি এরকম। আচ্ছা আমি এটা ও ও এইখানে থিঙ্ক করা শুরু করতেছে, আমাকে আরেকটা স্ক্রিপ্ট লিখে দিবে। এটা হইতেছে আপনাকে ডিপসিক ফুল ফ্রি, মানে কোনো পেমেন্ট কোনো কিছুই করা লাগবে না। আপনি সারাদিন এটা দিয়ে আপনি কুটমুট সবকিছু লিখাইতে পারবেন। এগুলো আপনাদের সাথে কেউ শেয়ার করবে না, এগুলো শেয়ার করলে ওই যে ওদের বিজনেস ছুটে যাবে। ওদের আপনার গিয়ে সারা জীবনে তো ট্রেডিং করে তো 10 টাকা ইনকাম তো করতেই পারে না, মানুষরে বট মোট ইন তেন ভ্যান চ্যান বুঝায়া মানুষের টাকা পয়সা মাইরা খাইতেছে। তো আপনার গিয়ে এটা আমি এখান থেকে কপি করলাম, কপি করার পরে ট্রেডিং ভিউ যাব, এখান থেকে ইন্ডিকেটর মাই স্ক্রিপ্টে যাব। তারপরে ধরেন আমি এখান থেকে এটা পেস্ট করে দেব, অ্যাড চার্টে দিয়ে দেব। আপনারা যদি দেখেন এখন কিন্তু আরো ঘন ঘন সিগন্যাল দিতেছে। এই যে দেখেন এখানে সেল দিছিল। তো ধরেন আমার এটাও ভালো লাগলো না, ওরে বললাম যে আরো ভালো একটা স্ক্রিপ্ট লিখে দিতে। এরকম ভাবেই কিন্তু মূলত আপনার কি ইন্ডিকেটর গুলো ওরা ফ্রিতেই এসব এআই টিআই দিয়ে বানায়া তারপরে আপনাদেরকে একটা ভূগোল বুস্ট দিয়ে আপনাদেরকে গ্রুপে নিয়ে যায়। এগুলাই হইতেছে ওদের কাজ। এগুলা ইন্ডিকেটর বা হইতেছে এগুলা বট আপনি কিনবেন কেন? এই যে এরকম ভাবে আপনি বানাবেন এগুলা। দেখেন এআই মডেল কত সুন্দর ভাবে আমার কোড লিখতেছে, ও এই কোডটা আমার লিখে দিয়ে দিবে, আমি এটা যাই খালি সোজা খালি পেস্ট করব, অটোমেটিকলি আমার ইন্ডিকেটর রেডি হয়ে যাবে। তো এগুলো আপনারা কিনেন কেন এটাই আমি বুঝি না। আবার আমি ধরেন ট্রেডিং ভিউ চলে আসলাম, এখানে মাই স্ক্রিপ্টে গেলাম, যে স্ক্রিপ্টটা এই মাত্র আমি কপি করলাম এই স্ক্রিপ্টটা এখানে আমি পেস্ট করে দিলাম, ধরেন পেস্ট করে অ্যাড টু চার্টে দিয়ে দিলাম। দেখেন আমাদের সুন্দর একটা স্ক্রিপ্ট কি রেডি হয়ে গেছে, দেখছেন কত সুন্দর করে সিগন্যাল দিতেছে। দেখেন মানে এই দেখেন একটা ট্রেড এইখানে ধরেন সাপোজ এটা ধরেন আপনার লস হয়েছে, তারপরে দেখেন প্রফিট প্রফিট প্রফিট, দেখেন প্রফিট প্রফিট প্রফিট, ধরেন সাপোজ এইটাও লস হয়েছে, প্রফিট 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 প্রফিট। তো দেখছেন প্রত্যেকটা ট্রেড আপনার এই যে দেখেন বাই সেল যেইখানে দিতেছে এইখানেই প্রফিট হইতেছে, যেইখানে বাই সেল দিতেছে এইখানেই প্রফিট হইতেছে। তো আপনি দেখেন এই মুহূর্তে আপনি জানেন যে এখান থেকে মার্কেটটা ডাউনের দিকে আসবে, যে জিনিসটা আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলছিলাম। আপনি জানেন যে এই মুহূর্তে এইখান থেকে ডাউনের দিকে আসবে, তাহলে এখন এই যে এইখান থেকে আমরা কিন্তু 2-3 বার টেস্ট করে কিন্তু নিয়ে আসছি এটা কোডটা। তো এইখান থেকে বলতেছে হইতেছে মার্কেটটা ডাউনের দিকে যাবে। তো দেখেন এইখান থেকে কি মার্কেট কি ডাউনের দিকে যাবে। তো যখনই নাকি এইখান থেকে একটা সিগন্যাল আসবে মার্কেটটা ডাউনের দিকে যাওয়ার, এরকম ভাবে একটা সেল সিগন্যাল দিবে, তখন আপনারা কোয়াটেক্সে যায়, যেহেতু নাকি এটা রিয়েল মার্কেট ইউরো জেপিআই, কোয়াটেক্সেরও ইউরো জেপিআই আছে, তো আপনারা ইউরো জেপিআই যায় ডাউনের দিকে একটা ট্রেড নিয়ে নেবেন। আর এই স্ক্রিপ্ট মানে একেবারে আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনার এই যে স্ক্রিপ্টটা আমি এইমাত্র আপনাদের সামনে আমি বানাইলাম, এই স্ক্রিপ্ট আপনাদেরকে আমি কমেন্টে দিয়ে দিব, পিন কমেন্টে দেখবেন সেভ করা থাকবে। বা হইতেছে এটা তো অনেক বড় একটা কোড, দেখলেনি তো অনেক বড় একটা লেখা। তো এটা যদি পিন কমেন্টে যদি না দেওয়া যায় তাহলে আমাকে টেলিগ্রামে নক দিবেন, তাহলে আমি একেবারে ফ্রি অফ কস্ট আপনাদেরকে দিয়ে দিব। এসব কিনতে হবে না, কিছুই করতে হবে না। তো দেখেন এখান থেকে মার্কেটটা কি ডাউনের দিকে যাইতেছে, এখানে সেল দিছিল, এই দেখেন সেল দিছে, যতগুলা সেল দিছে দেখেন প্রত্যেকটা ট্রেড কিন্তু প্রফিট হয়েছে। আপনাদের সামনেই কিন্তু বানাইলাম, এগুলা বানাইতে ভাই কোনো কিছুরই প্রয়োজন হয় না।
ওরা আপনাদেরকে জাস্ট খালি মূলা ধরায় দেয় হাতের মধ্যে, বুঝতে পারছেন? আপনাদেরকে আইসা খালি বংচং বুঝ দিয়ে এগুলা খালি সেল করে দেয় আপনাদের কাছে। তো দেখলেনই তো, আমরা এআই ব্যবহার করে কি সুন্দর বটের মতো একটা ইন্ডিকেটর তৈরি করলাম, যেটা নাকি যেদিকে সিগন্যাল দিতেছে ওই দিকে মার্কেট যাইতেছে। আপনাদের সামনেই কিন্তু এটা আমি তৈরি করলাম। যারা নাকি সম্পূর্ণ এই পর্যন্ত দেখছে তারা কিন্তু এই জিনিসগুলো পারফেক্ট ভাবে বুঝতে পারছে। তো এর জন্য অবশ্যই আপনাকে মার্কেটের সম্পূর্ণ 100% এটার উপর নির্ভর করা যাবে না। আপনার অবশ্যই মার্কেট সম্পর্কে প্রথমে ভালোভাবে ধারণা নিতে হবে, আর আমাদের ফুল কোর্সটা করে নেন তাহলেই হয়ে যাবে। আর অবশ্যই আপনারা আমাদের মানি ম্যানেজমেন্ট শিট ফলো করে ট্রেডিং করবেন, তাহলে অবশ্যই আপনারা প্রফিটে থাকতে পারবেন। আর এগুলা দিয়ে হইতেছে জাস্ট ছোট ছোট কনফার্মেশন নেবেন। তো এখন আমরা যদি চলে যাই হইতেছে যে সরাসরি মার্কেটটা আপনি কিভাবে রিডিং করাবেন এআই এর মাধ্যমে। তো দেখেন, আমি সিম্পল একটা চার্টে যদি চলে যাই, আপনার গিয়ে ধরেন এইখান থেকে আমি বিটিসিতে চলে গেলাম। বিটিসিতে আমি 1 আওয়ার টাইম ফ্রেমে আছি। তো এই চার্টটা আমি স্ক্রিনশট দিব। তো ধরেন এখন আমি চলে যাব হইতেছে আপনার গিয়ে ডিপশিকের মধ্যে। ডিপশিকের মধ্যে যাওয়ার পরে এখান থেকে যে স্ক্রিনশটটা দিলাম এটা আমি নিয়ে এসে এখানে আমি দিয়ে দিব। দেখেন বিটিসি ইউএসডি 1 আওয়ার টাইম ফ্রেমে কারেন্ট মার্কেট চার্ট দেখে এসএমসি কনসেপ্টে ট্রেডিং সেটআপ বলো এন্ড কারণটাও বলে দাও। আমি এখান থেকে এটা আমি দিয়ে দিলাম। ও দেখেন সুন্দরভাবে মার্কেটটা দেখতেছে, অ্যানালাইসিস করতেছে। দেখেন কত পার্সেন্ট কি আছে, কোথায় থেকে মার্কেটটা কোথায় যাইতে পারে, একেবারে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে ও আমারে বলে দিবে। এখন বিষয় হইতেছে কি, আমি কিন্তু সম্পূর্ণ ওর উপর নির্ভর থাকবো না। কারণ আমি যাব হইতেছে মার্কেটে কারেন্ট সিচুয়েশনটা যদি আমরা দেখি, মার্কেটে এখন কোন ট্রেন্ড চলতেছে, আপনার গিয়ে ডাউনের দিকে যাইতেছে। আর হইতেছে বিটিসি এখন আপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এইখান থেকে দেখেন এরকম ভাবে একটা ট্রেন লাইনের মতো একটা ফলো করতেছে। বুঝছেন কিন্তু আমার কথা? ও আমার অ্যানালাইসিস বলতেছে মার্কেট এখন আপের দিকে যাবে। এখন এই ডিপসিক বা হইতেছে এই এআইটাও যদি এখন আমার আপের দিকে যদি সিগন্যাল দেয়, তাহলে আমি আপের দিকে ট্রেড নিব। আর যদি আপের দিকে যদি না দেয়, তাহলে আমি ওর অ্যানালাইসিস অনুযায়ী ট্রেডটা নিব না। হ্যান্ডস আপ। আমার কথা হইতেছে স্পষ্ট। আমি বলছি এখান থেকে মার্কেট আপের দিকে যেতে পারে, ও যদি বলে যে আপের দিকে যাবে তাহলে আমি ট্রেড নিব। আর ও যদি বলে যে ডাউনের দিকে যাবে, তাহলে এখান থেকে আমি আপের দিকেও ট্রেড নিব না। হয়তো বা আমার অ্যানালাইসিস ভুলও হতে পারে বা তার অ্যানালাইসিস ভুল হতে পারে। তো আমাদের দুজনের অ্যানালাইসিস যখন নাকি একসাথে মিলে যাবে, তখন আমরা মার্কেটে একটা ট্রেড নিব। বুঝতে পারছেন? তো দেখেন কি বলছে এখান থেকে, আমি দেখি বলতেছে হইতেছে এন্ট্রি হইতেছে 64,500-তে। আমরা যদি লং পজিশনে যদি যাই এইখানে ধরেন, আর হইতেছে আমাদের স্টপ লস হইতেছে আপনার গিয়ে 63,850, 845 বা হইতেছে 850 যাই ধরেন। আর হইতেছে এটা হইতেছে আমাদের স্টপ লস। আর হইতেছে আমাদের টিপিটা হইতেছে 65,800 টিপি 1। আমরা 65,800 দিয়ে দেবো। এটা হইতেছে আমাদের টিপি 1। আমরা এখানে একটা মার্ক করে দিলাম। এটা হইতেছে আমাদের টিপি 1। তারপর হইতেছে আমাদের টিপি 2টা হইতেছে আপনার গিয়ে 66,500। তো আমরা এটা নিয়ে আসলাম হইতেছে 65,800। এইটা হইতেছে আমাদের টিপি 1, এইটা হইতেছে আমাদের টিপি 2, আর এইটা হইতেছে আমাদের স্টপ লস। তো এই ট্রেডটা আমাদেরকে কে দিল? এই ট্রেডটা দিল হইতেছে আমাদেরকে কি ডিপশিক। আমরা মার্কেটটা প্রথমে অ্যানালাইসিস করছিলাম কি মার্কেটটা আপের দিকে যাইতে পারে, এন্ড আমাদের এআই মডেলও বললো যে মার্কেটটা আপের দিকে যেতে পারে। তাই আমরা এখান থেকে আপের দিকে ট্রেড নিলাম। এখন দেখা যাক হইতেছে এই ট্রেডটা উইন হয় নাকি লস হয়। উইন লস বড় বিষয় না, বড় বিষয় হইতেছে যে আমরা এখানে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করব, তাহলেই হবে। তো দেখেন যে ট্রেডিং সেটআপটা আপনাদেরকে দেখাইছিলাম ওই অনুযায়ী দেখেন এইখানে আমাদের টিপি ছিল হইতেছে এই পর্যন্ত, আর আমাদের স্টপ লস ছিল এটা, আর আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল হইতেছে এটা। এন্ড মার্কেট দেখেন খুবই সুন্দরভাবে 1:1 বা হইতেছে 1:1.5 পর্যন্ত গেছিল। একেবারে 2 নাম্বার টিপিটা আর কি হিট করে নাই, বাট 1 নাম্বার টিপিটা কিন্তু হিট করে তারপরে মার্কেট কি নিচের দিকে চলে আসছে। তো আপনারা যদি 1 নাম্বার টিপিতেও যদি ক্লোজ করে দিতেন বা হইতেছে আপনার স্টপ লস নাই করে যদি এই পর্যন্ত আসছিল সময় যদি এইটা স্টপ লস দিয়ে এইটুকু টিপিও যদি টার্গেট রাখতেন, তারপরে আপনার কিন্তু 1:1 কিন্তু প্রফিট হয়ে যাইতো। ধরেন আপনি যদি $200 স্টপ লস রাখতেন, এই ট্রেড থেকে আপনি অনায়াসে $200 ইনকাম করে নিতেন। তো আপনারা বুঝতে পারতেছেন যে এআই গুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন। আপনারা যদি এই যে দেখেন এরকম ভাবে যদি এলএলএম মডেল বা হইতেছে বড় বড় যে এআই গুলো আছে এগুলা যদি ব্যবহার করেন, আর আপনাদের সামনে যে ছোট ছোট যে নাকি ডিব্বা বা হইতেছে কুট্টা বিক্রি করতেছে, এগুলা কিন্তু কিছুই না। এগুলো হইতেছে তাদের একটা স্ক্যামের ফাঁদ।
আপনাকে এই যে এরকম ভাবে এআই দিয়ে আপনাকে কয়েকটা কোড মুট লিখায়া আপনাকে ট্রেডিং ভিউ থেকে একটা ইন্ডিকেটর বানায় আপনারা দিয়ে দিতেছে, আর বলতেছে যে এই ইন্ডিকেটর এরকম ভাবে বানাইছি, ওইরকম ভাবে বানাইছি, ওইরকম ভাবে বানাইছি। ভাই এসব নিয়ে আপনার কোনো লাভ নাই। আপনি আপনার একুরেসি বা হইতেছে আপনার উইনিং রেশিও দিয়ে আপনি জিন্দিগিতেও ট্রেডিং মার্কেট থেকে প্রফিটেবল হইতে পারবেন না। ট্রেডিং মার্কেট থেকে যদি আপনি প্রফিটেবল হইতে চান তাহলে আপনাকে মানি ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে, আর সাইকোলজিটাকে স্ট্রং করতে হবে, অ্যান্ড অবশ্যই শান্তশিষ্ট মস্তিষ্কের মানুষ হতে হবে। তাহলেই আপনি ট্রেডিং মার্কেট থেকে অবশ্যই প্রফিটেবল হইতে পারবেন। তা আশা করি আপনাদের এআই কিভাবে মার্কেটে ব্যবহার করবেন অ্যান্ড এআই ব্যবহার করে আপনারা কিভাবে ট্রেডিং করবেন তা নিয়ে আর কোনো কিছুই জানার নাই বা বুঝার নাই। যারা নাকি ফরেক্স ট্রেডিং করেন তারা এরকম ভাবে কনফার্মেশন নিতে পারেন, আর যারা বাইনারি ট্রেডিং করেন তারা এই যে এরকম ভাবে ইন্ডিকেটর তৈরি করে নিতে পারেন। এআই রে বলবেন ভাই যে আপনার কাছে ইন্ডিকেটর বিক্রি করতেছে সেও যে তার কাছে যে এআই আছে আপনার কাছেও সেমই আছে। আর হইতেছে এই মাত্র আপনাদের সামনে আমি যেই ইন্ডিকেটরটা বানাইলাম বা হইতেছে আপনাদেরকে দেখাইলাম, এটা যদি আপনাদের যদি মনে হয় যে এটা নিবেন তাহলে এটা হইতেছে একেবারে ফ্রিতে আপনারা নিতে পারেন না, আপনাদের সামনেই বানাইছি, এগুলা বিক্রি করে আমার টাকা পয়সা খাওয়া লাগবে না। এগুলা ইন্ডিকেটর কখনো প্রিমিয়াম হইতে পারে না, বট কখনো প্রিমিয়াম হইতে পারে না। প্রিমিয়াম হবে হইতেছে মানি ম্যানেজমেন্ট, প্রিমিয়াম হবে হইতেছে নলেজ, যেটা নিয়ে নাকি আপনি সাইকোলজিক্যালি স্ট্রং হবেন, এগুলা হবে হইতেছে প্রিমিয়াম। একটা কোর্স প্রিমিয়াম হতে পারে, একটা মানুষ আপনারা কষ্ট করে শিখাইতেছে এই শিক্ষাটা প্রিমিয়াম হতে পারে। বাট এই যে ছোট ছোট কিছু বট নিয়ে আসে আপনাদেরকে বলতেছে এগুলো তো ভাই স্ক্যাম, এগুলো হচ্ছে টোটালি স্ক্যাম, এগুলা থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। অ্যান্ড ট্রেডিং করে যদি পার্মানেন্টলি যদি প্রফিটেবল হতে চান তাহলে আমাদের এই মানি ম্যানেজমেন্ট শিটটা ফলো করবেন, তাহলেই আপনি অটোমেটিকলি প্রফিটেবল হয়ে যাবেন। আপনার লস করতে 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 লস আরো বেশি করলেও দেখবেন আপনি প্রফিটে আছেন, জাস্ট আমাদের মানি ম্যানেজমেন্ট শিট ফলো করার জন্য। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এন্ড আমিও আপনাদের জন্য দোয়া করি।